ভাতের সাথে মাখার পর যখন মুখে দেওয়া হয় না, পুরো অমৃত মনে হয়। আর তাছাড়া কোনো ঝামেলাই নেই। আমার তো মনে হয় এর মতন সহজ রান্না আর কোনোটাই হয় না। খেতেও যেমন ভালো, রান্না করতেও সুবিধা, আর শরীরের জন্য তো ভীষণ উপকারী। বানিয়েছিলাম একটু টমেটো দিয়ে ঝোল ঝোল আলু পোস্ত। অনেকে তো অনেক রকমভাবে বানাও, আমার বাড়িতে যেইভাবে বানানো হয় তোমাদের সাথে চলো সেই রেসিপিটাই শেয়ার করে নিই। আমি বাড়িতে সবসময় সর্ষের তেল দিয়ে আলু পোস্তটা বানাই, কেন সর্ষের তেলের ঝাঁঝ আর পোস্তর গন্ধটা আরও বাড়িয়ে দেয়। সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একসাথে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকেও ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি, যাতে করে আমাদের ভাজতে ভাজতে বেশ অনেকটা সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি সময় যাতে না লাগে। কালারের জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে দুটো টমেটো, বেশ টকটক একটা ট্যাঙ্গি ব্যাপার নিয়ে আসার জন্য। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার সমস্ত কিছুকেই একসাথে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আলুটাকে একটু বেশ ভালো করে ভেজে নিলে আলু পোস্ত খেতে কিন্তু বেশ ভালো হয়। যতক্ষণ আমি আলুটা ভাজছি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা সেভ করে নিও। কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এখানে একটা কথা বলি, তোমরা যতটা পরিমাণ ঝোল রাখতে চাও তোমরা ঠিক ততটা পরিমাণে জল দিও। আমার বাড়িতে যেহেতু বললাম একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, তাই জলটা একটু বেশি নিয়েছিলাম। আর শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, যদি তোমরা ব্যবহার করতে চাও তো অবশ্যই দিও। ঢাকা চাপা দিয়ে আলুটাকে বেশ সুসেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা। পোস্ত বাটার সাথে আমি একটুখানি জল দিয়ে একবারে গুলে নিয়েছিলাম। একদম গ্যাসের ফ্লেমটা লো করে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তাহলেই রেডি আমাদের আলু পোস্ত। একদম সহজ রেসিপি না? আর একটু হাত আবার ডাবুর সাহায্যে কয়েকটা আলুকে একটু গলিয়ে নেবে, তাহলে আরও মাখো মাখো হয়ে যাবে। তাহলে আজ আসি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। টাটা।